আমরা এর আগের দিন নাম্বার সিস্টেম নিয়ে পড়ছিলাম। প্রথমে ন্যাচারাল নাম্বার কি ছিল? এরকম একটা সার্কেল ছিল। এই সার্কেলটাকে আমি কি বললাম, ধরো এন দিয়ে বুঝালাম। এর ভিতরে কি আছে? 1 2 3 4 5 এরকম করে করে চলছে শেষ পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। মানে দোজ নাম্বার হুইচ আর ইউজ ফর কাউন্টিং অবজেক্টস, যে সংখ্যাগুলো বস্তু গণনার জন্য ব্যবহার করা হয় তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দিস ইজ দি ন্যাচারাল নাম্বার। এবার এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি কী করছি, আরেকটা সার্কেল করছি, এখানে আরেকটা সার্কেল করলাম। এই সার্কেলটার নাম দিলাম কি? ডাব্লিউ। এখানে একটা শূন্য দিলাম। তাহলে এই যে সেকেন্ড যে সার্কেলটা আছে, সেকেন্ড সার্কেল রিপ্রেজেন্টস কি? হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা সেখানে ফার্স্ট সার্কেল, আমি এখানে ফার্স্ট সার্কেল রিপ্রেজেন্ট, দিস ইজ ফার্স্ট সার্কেল। এখানে আরও দিয়ে দেবো, পরিষ্কার বুঝতে পারবো। FIRST, ফার্স্ট সার্কেল। CIRCLE, রিপ্রেজেন্ট। PRESENTS, রিপ্রেজেন্ট ন্যাচারাল নাম্বার। NATURAL, ন্যাচারাল নাম্বার। সেকেন্ড যে সার্কেলটা এখানে করলাম, সেকেন্ড সার্কেল মানে সেকেন্ড সার্কেল মানে কি হচ্ছে? পুরো ভিতরের অংশটা পুরো, তখন আর ফার্স্ট সার্কেল তখন থাকবে না। দিস ইজ দি হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। NUMBER, হোল নাম্বার। এবার আরেকটা সার্কেল করা হচ্ছে, সঙ্গে সঙ্গে করতে হবে। এটা সার্কেলটাকে আমি লিখলাম Z, এটা ইন্টিজার। তোমার কি এরকম আসবে মাইনাস ইনফিনিটি, এরকম চলছে 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 চলছে, -5, -4, -3, -2, -1। তার মানে থার্ড সার্কেল রিপ্রেজেন্টস, 3 নম্বর যে সার্কেলটা আছে। তুই কি বাংলা বুঝিস না রে ভাই? তো বাড়ির লোকেশন লিখবে এগুলো। থার্ড সার্কেল রিপ্রেজেন্টস, এটা কি? এটা সেকেন্ড সার্কেল, সেকেন্ড সার্কেল CIRCLE, এটা থার্ড THIRD, থার্ড সার্কেল CIRCL, থার্ড সার্কেল রিপ্রেজেন্টস PRESENTS কি? ইন্টিজার, INTEGER, ইন্টিজার। তাহলে প্রথম সার্কেল রিপ্রেজেন্ট ন্যাচারাল নাম্বার। এই প্রথম বৃত্তটা কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা। বাংলায় বললে স্বাভাবিক সংখ্যা। পরিষ্কার বোঝা যাচ্ছে? যে সংখ্যাগুলো বস্তু গণনার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যে প্রথম সার্কেলের ভিতরের সংখ্যাগুলো কি করা যায়? বস্তু গণতে লাগে। দোজ নাম্বার আর ইউজড ফর কাউন্টিং অবজেক্টস। আর জিরো অ্যান্ড ন্যাচারাল নাম্বার টুগেদার কল হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। এখানে হোল নাম্বারের বাংলাটা কি? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তারপরে থার্ড সার্কেল যেটা বুঝলাম, এটা ইন্টিজার। ইন্টিজার মানে তোমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। অল হোল নাম্বার অ্যান্ড নেগেটিভ ন্যাচারাল নাম্বার। একসঙ্গে বলবো আমরা কি? তোমার ইন্টিজার। হয়ে গেছে? এখানে একটা ডিম করে দিচ্ছি, ডিমের মতো করে দিচ্ছি। এটা হচ্ছে কি? তোমার মনে করো হাফ, 3/2, হ্যাঁ। তারপরে 2.1/4, 9/100, এরকম। এগুলো কি?
এটা মানে ফ্র্যাকশন, এটা হচ্ছে কি ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন। ভগ্নাংশ, ভগ্নাংশ কাদের বলেছিলাম? A mathematical notation which express some part of a whole, a mathematical expression which is a part or some part of a whole, এরকম বলেছিলাম না? A fraction is a mathematical notation that represent one or more than one parts from the equal parts of a whole. আমি ফ্র্যাকশনে কি বলেছিলাম? ফ্র্যাকশন FRACTION, a fraction FRACTION, a fraction is a mathematical notation MATHEMATICAL, mathematical notation NOTATION, that represents represents a part PART একটি অংশ or some part PART কতগুলি অংশ, some part কতগুলি অংশ from equal parts of a whole, WHOLE. A fraction is a mathematical notation, ভগ্নাংশ হচ্ছে একটা গাণিতিক প্রতীক, দ্যাট রিপ্রেজেন্ট যেটা সূচিত করে, এ পার্ট একটি অংশ, অর সাম পার্টস কতগুলি অংশ, ফ্রম ইকুয়াল পার্টস অফ এ হোল, হ্যাঁ কতগুলি সমান খণ্ডের একটি অংশ হতে পারে বা কতগুলি খণ্ড হতে পারে। সেটা বোঝানোর জন্য কি করেছিলাম? এরকম একটা সার্কেল করেছিলাম, এটা একটা হোল আছে, এবার এটাকে দুটো টুকরো করেছিলাম। তার মানে দিস পোর্শন, মানে এই শেডেড রিজিয়ন, SHADED, শেডেড রিজিয়ন, শেডেড রিজিয়ন, REGION, শেডেড রিজিয়ন represents PRECENTS, represent half part of a whole, একটা গোটা জিনিসের অর্ধেক অংশ, মানে দুটোর মধ্যে একটা, নিচের অংশটা হচ্ছে কি দুটো ভাগ করা হয়েছে তার একটা অংশ। এখানে হাফ ইজ এ ফ্র্যাকশন, হাফ ইজ এ ফ্র্যাকশন, FRACTION, হাফ হলো ভগ্নাংশ। এর বাংলা লিখতে হবে, আগের দিন এগুলো লিখেছি। এবার দেয়ার আর 3 টাইপস অফ ফ্র্যাকশন, ওগুলো নিয়ে গল্প হয়ে গেছে। তাহলে এখানে ফ্র্যাকশন বোঝালাম। আর a fraction, FRACTION, a fraction is a real, REAL, real number, fraction হচ্ছে একটা বাস্তব সংখ্যা, দ্যাট, এখানে রিয়েল নাম্বার না বলে রেশনাল নাম্বার বলে দেয়। এ ফ্র্যাকশন ইজ এ রেশনাল নাম্বার, RATIONAL, rational number that can be expressed, PRESSED, expressed in the form A by B, where A and B both are তোমার ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার, অ্যান্ড B নট ইকুয়াল টু 1। এর বাংলাটা কি? বাংলা বলেছিলাম একটি ভগ্নাংশ হলো একটি
ভগ্নাংশ, একটি ভগ্নাংশ হলো কি মূলদ সংখ্যা। মূলদ ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, যাকে কি করা যাবে, যা a বাই b আকারযুক্ত, যেখানে a এবং b উভয়েই তোমার কি স্বাভাবিক সংখ্যা, উভয়েই স্বাভাবিক সংখ্যা এবং b not equal to 1. A fraction is a rational number. ফ্র্যাকশনটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে আমি এখনও বলিনি। A fraction is a rational number, যদি মেনে নাও এখন, that can be expressed in the form যেটাকে প্রকাশ করা যায় কিভাবে, প্রকাশ করা হয়, that can be expressed প্রকাশিত হয় in the form a by b ভগ্নাংশ আকারে। এখানে একটি ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। এটা ভগ্নাংশটা কি, এটা একটা মূলদ সংখ্যা যা a বাই b আকারযুক্ত। হ্যাঁ, যেখানে এটা কি হবে, a আর b দুটোই স্বাভাবিক সংখ্যা হবে, আর b নট ইকুয়াল টু 1, বিটা 1 হবে না। ভগ্নাংশের কখনো নিচের সংখ্যাটা 1 হয় না। এগুলো নিয়ে আমরা আগে পড়িয়েছি। আচ্ছা, এবার রেশনাল নাম্বারটা পড়ি। RATIONAL, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। আর ইংরেজিটা লিখি, পরে বাংলা লিখব। এনি নাম্বার দ্যাট ক্যান বি, এখন তোমাদের লিখতে হবে না, তোমরা এখন বোর্ডের লেখা বোঝো, পড়া বোঝা হয়ে যাবে, আঁকাটা সঙ্গে সঙ্গে চলবে, লেখার বেলা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এনি নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড, EXPRESSED, এনি নাম্বার যে কোনো সংখ্যা, দ্যাট ক্যান বি এক্সপ্রেস যেটাকে প্রকাশ করা যায়, ইন দি ফর্ম FORM P/Q, এরকম ভগ্নাংশের মতোই, হোয়ার যেখানে P is an integer, INTEGER, P হচ্ছে পূর্ণ সংখ্যা, and Q is a natural number, NATURAL, ন্যাচারাল নাম্বার। তার মানে কী হলো, এনি নাম্বার যে কোনো সংখ্যা, দ্যাট ক্যান বি এক্সপ্রেস যেটাকে প্রকাশ করা যায়, ইন দি ফর্ম P/Q, মানে যে সংখ্যাকে কি করা যায় ভাই, P/Q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P হলো পূর্ণ সংখ্যা। পিটা কীরকম সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা মানে এই বোর্ডে যতগুলো সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, এই যে সার্কেলটার ভিতরে, এই যে 3 নম্বর সার্কেলটার ভিতরে, 3 নম্বর সার্কেল মানে 2 নম্বর সার্কেলটাও হবে, 1 নম্বর সার্কেলটাও হবে। যখন 3 নম্বর সার্কেলের কথা বলছি আমরা, তখন সবাই তার সঙ্গে এটাও হবে, এই ডিমটাও হবে, মানে যা এখানে আছে এই গোটাটাই। যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P হলো পূর্ণ সংখ্যা এবং Q হলো স্বাভাবিক সংখ্যা, তাকে বলে মূলদ সংখ্যা। যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P হলো পূর্ণ সংখ্যা আর Qটা কি স্বাভাবিক সংখ্যা। এটা বোঝার জন্য নজর বোর্ডে
একদম এত বড়, এরকম একটা ডিম, বড় ডিম। এটা কি দিস সার্কেল দিয়ে, এটা হচ্ছে কি রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার উদাহরণগুলো দেখো, যেমন এখানে মনে করো হাফ আছে, -হাফটাও হবে। অবশ্য হাফ এখানে অলরেডি লেখা হয়ে গেছে, এখানে এর মধ্যে রয়েছে, এটা লেখা দরকার নেই। -হাফ, -3/2, তারপরে কোনো 5 পূর্ণ -5 পূর্ণ 1/2, 1.5, এটাও হবে। তারপরে ধরো 0.3333 এরকম সংখ্যাটা। তারপরে 15.2828 এরকম চলবে ইনফিনিটি। এই যে সংখ্যাগুলো দেখালাম, এগুলো কি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বলতে কি সবাই যারা আছে এখানে সব রেশনাল নাম্বার। অর্থাৎ ফ্র্যাকশনটা রেশনাল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বারটা হবে, শূন্যটা হবে, নেগেটিভ ন্যাচারাল নাম্বারগুলো হবে, আর এখানে এই নেগেটিভ ফ্র্যাকশানগুলো হবে, নেগেটিভ ফ্র্যাকশান হবে, দশমিক সংখ্যাগুলো হবে। এই যে দশমিক সংখ্যা লিখেছি, দশমিক সংখ্যাটাও হবে। তারপরে কি এখানে এগুলো কি, এটা হচ্ছে নন টার্মিনেটিং আবৃত সংখ্যা আর কি। এটা এই সংখ্যাটা কীরকম আবৃত সংখ্যা, আবৃত সংখ্যা। ধর 25.254, এই যে সংখ্যাগুলো এটা কি সব মূলদ সংখ্যা। যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P হলো পূর্ণ সংখ্যা, Q হলো স্বাভাবিক সংখ্যা। এবার এটা বুঝে নেই আমরা। যেমন 5 ইজ এ রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বার বিকজ BECAUS, বিকজ দেখো 5 = 5/1 লেখা যাবে, which is of the form P/Q। দেখো তারপরে তোমার মনে করো 1.5 ইজ এ রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বার বিকজ BECAUS, বিকজ 1.5 = 15/10, which is of the form। এগুলো বাংলা লিখতে হবে, এটার বাংলা লিখতে হবে। বাংলা কি হবে এই লেখাটার বাংলা কি হবে? কি হবে বল? আরে ভাই ন্যাচারাল নাম্বার বল, এখানে রেশনাল নাম্বার, রেশনাল। 5 হলো মূলদ সংখ্যা, 5 হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কারণ 5 সমান 5/1, যা P/Q আকার যুক্ত হলো। আবার 1.5 হলো মূলদ সংখ্যা, কারণ 1.5 সমান 15/10, যা P/Q আকার। এটি বোধহয় ইংরেজি লিখেছি, ভালো করে দেখ, ওটার ইংরেজি লেখা হয়েছে। -হাফ হলো মূলদ সংখ্যা, কারণ -হাফ সমান -1/2। এবার 1টা এখানে সামনে দিয়ে দিলাম, -1/2, যা P/Q আকার যুক্ত। এখানে কি -হাফটা কি ইন্টিজার,
আর টুটা কি ন্যাচারাল নাম্বার। তারপরে ধর 0.333 ডট 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 হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এই যে সংখ্যাটা আছে 0.3333 ডট ডট ডট, এই সংখ্যাটা আমি কি করতে পারি 0.3-এর পৌনপণিক লিখতে পারি। 0.3-এর পৌনপণিক। এবার এটাকে যদি পৌনপণিক আমরা ভাঙা শিখেছি বা আবৃত দশমিক সংখ্যা ভাঙা শিখেছিলাম, এটা 3 - 0/9 ইকুয়াল টু 3/9 ইকুয়াল টু 1/3, যা p/q আকার যুক্ত। এখানে পড়তে এসছি, বোর্ডের দিকে নজর রাখবি। এখানে বসো। আমি কি বাবা তো কিছু না। হ্যাঁ ঠিক আছে, তা ছুটি 9টায় না, ছুটি 10টায়, 7টা থেকে পড়ার টাইম চলে যাবে। যখন তোর সময় চলে যাবে, আমার পড়ার টাইম 7টা থেকে ছিল। আচ্ছা, -1/2 হলো কি মূলদ সংখ্যা, কারণ -1/2টাকে আমরা -1/2 লিখতে পারলাম, যেটা p/q আকার যুক্ত আছে। এই যে এই সংখ্যাটা 0.33 যেটা ছিল, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটা কি করছি আমরা এই যে p/q আকার দেখালাম। তারপরে যদি 3/2 থাকে, 3/2 হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কারণ 3/2 যা p/q আকার যুক্তই আছে। শূন্যটাও হোক কি তোমার কি শূন্য হলো মূলদ সংখ্যা, কারণ শূন্যটায় কি লেখা যাবে 0/1 লেখা যাবে, যা p/q আকার যুক্ত। বোঝা গেছে? তাহলে আমরা কি লিখলাম প্রথম থেকে দেখা যাক। এ ফ্র্যাকশন ইজ এ ম্যাথামেটিক্যাল নোটেশন। কি লিখলাম? অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তোকে বলতে হবে না, আমি আগে পড়ছি, আমার সঙ্গে সঙ্গে চোখটা সেট কর। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলে অমূলদ সংখ্যা। যেখানে p হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি, বোর্ডে যতগুলো সংখ্যা দেখা যাচ্ছে সব পূর্ণ সংখ্যা। না সরি, বোর্ডে এই যে 3 নম্বর বৃত্তের মধ্যে যেটা আছে, 3 নম্বর বৃত্তের মধ্যে যতগুলো আছে সব পূর্ণ সংখ্যা। 3 নম্বর বৃত্তের মধ্যে যা আছে সব স্বাভাবিক সংখ্যা, শূন্য আর ঋণাত্মক সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যাগুলো। আর কিউটা কি স্বাভাবিক সংখ্যা হবে। কিউটা কি সংখ্যা হবে? তাকে বলা হচ্ছে কি অমূলদ সংখ্যা। যেমন ধরো √2, √3, 2 + √5, তারপরে পাই, তারপরে ইত্যাদি। এরপরে এটা ইংরেজি লিখবো আমরা। ইরেশনাল নাম্বার
irrational TIONAL, irrational number, NUMBER. Any number that cannot be expressed, EXPRESSED, expressed in the form P by Q. Any number that cannot be expressed in the form P by Q irrational number, any number যে কোনো সংখ্যা দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড, যেটাকে প্রকাশ, যে কোনো সংখ্যা যাকে প্রকাশ করা যাবে না ইন দি ফর্ম, FORM, এটা ফর্ম মানে গঠন, আর FROM মানে থেকে, ইন দি ফর্ম P by Q, হোয়ার P ইজ অ্যান ইন্টিজার, P হচ্ছে পূর্ণ সংখ্যা, অ্যান্ড Q is a natural number, NATURAL, natural number. উদাহরণ কি হবে? এক্সাম্পল, EXAMPL, example of irrational number, irrational TIONAL, irrational numbers. Example of irrational numbers are examples, উদাহরণসমূহ of irrational number are কত? √2, √3, 2 plus √5, pi, PAI, pi, etc. etc. এরকম একটা ছবি তৈরি করলাম, এর মধ্যে কি লিখছি আমি? মনে করো √2, √3, 2 plus √5, আরও হবে মনে করো 5 minus √2 ইত্যাদি, এইরকম সংখ্যা একটা পাওয়া যাবে। আরেকটা হচ্ছে কি, আরেকটা এরকম একটা জায়গা দেখাচ্ছে এখানে পাই আর ই, পাই আর ই, এই যে এই দুটো হচ্ছে কি, এই দুটো অংশ কি তোমার অমূলদ সংখ্যা। এই দুটো জায়গা কি বোঝাচ্ছে? অমূলদ সংখ্যা, মানে ইরেশনাল নাম্বার, IRRAtional TIONAL, ইরেশনাল নাম্বার। এখানে there are two types of irrational number, IRRAtional TIONAL, irrational number। তার মানেটা কি? তোমার অমূলদ সংখ্যা দুই প্রকার। বাংলা কি বলবো? অমূলদ সংখ্যা দুই প্রকার। বাংলা কি বলবো? কি কি? এক নম্বর হচ্ছে করণী, মধ্যাহ্নয় দীর্ঘী, করণী। আর দু নম্বর হচ্ছে তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। এটারই ইংরেজি হচ্ছে, করণীর জন্য লিখব সার্টস, SURDS, সার্টস। আর তুরীয় সংখ্যা হচ্ছে ট্রান্স, TRANS, ট্রান্সেন্ড, CEN, ট্রান্সেন্ডেন্টাল, DENTAL, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। সার্টস মানে করণী, ট্রান্সেন্ডেন্টাল মানে তুরীয় সংখ্যা। এই সার্টসে তাহলে সংজ্ঞাটা আমি বলতে হবে, করণী কাকে বলবো? An irrational number, IRRAtional TIONAL, an irrational number
that has a root of natural number, natural, natural number. A third is a root of natural number. এরকম ভাবে করে দিচ্ছি। A third একটা করণী, SURD, a third is a root of natural number, natural, natural number. A third is a root of natural number that has an irrational value, irrational, tional, irrational value. A third is a root of natural number. থার্ডটা কি, করণীটা হলো রুট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার মূল, স্বাভাবিক সংখ্যার মূল রয়েছে, রুট ওভার আছে, দ্যাট হ্যাজ অ্যান ইরেশনাল ভ্যালু। মানে এর বাংলাটা আমি বলবো, মূলযুক্ত কোনো স্বাভাবিক সংখ্যা যার মান হলো অমূলদ সংখ্যা, যার মানটা অমূলদ সংখ্যা, অর্থাৎ P/Q আকারে প্রকাশ করা যাবে না। যাকে কি করা যাবে না, না মূলযুক্ত, মানে √2, এটা মূলযুক্ত স্বাভাবিক সংখ্যা। √2 হলো কি, করণী, কারণ √2 হলো মূলযুক্ত স্বাভাবিক সংখ্যা, ব্র্যাকেটে 2, মানে মূলযুক্ত স্বাভাবিক সংখ্যা 2, আচ্ছা, যার হলো কি, যার মান হলো, যা কি, হ্যাজ অ্যান ইরেশনাল হলো, যা অমূলদ। কারণ এই √2টাকে আমরা কি করতে পারবো না, P/Q আকারে প্রকাশ করতে পারবো না। এই √2 এর মান হচ্ছে 1.414, √2 হচ্ছে 1.414, তারপরে শেষ হবে না, এর কোনো শেষ নেই। যদি এর শেষ না থাকে তাহলে এটাকে P/Q আকারে প্রকাশ করব কি করে, ভগ্নাংশ আকারে লেখা যাবে? ওটাই লিখেছি। এ সার্ট মূলযুক্ত কোনো স্বাভাবিক সংখ্যা যার মান হলো অমূলদ সংখ্যা, তাকে কি বলছি, সংখ্যা, তাকে বলে করণী। আর করণীর উদাহরণ কি, এই যে √2 যদি থাকে। আর ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, any number বা a number বা an irrational number করতে, an irrational, irrational, tional, an irrational number that is not a root, that is not a solution, SOLUTION, solution of an equation, EQUATION,
an irrational number that is not a solution of an equation is called transcendental ট্রান্সেন্ডেন্টাল তুরীয় সংখ্যা, মানে যে অমূলত সংখ্যাটি কোনো সমীকরণের সমাধান নয়, যে অমূলত সংখ্যাটি কোনো সমীকরণের সমাধান নয় তা হলো তুরীয় সংখ্যা। যে যেমন এখানে পাই ই হলো তুরীয় সংখ্যা। যে অমূলত সংখ্যাটি কোনো সমীকরণের সমাধান নয়, কোনো সমীকরণ সমাধান করে এই পাই কোনোদিন পাবে না তুমি। পাইটা কি পরে আবার বুঝাবো। যে অমূলত সংখ্যাটি কোনো সমীকরণের সমাধান নয় তা হলো তুরীয় সংখ্যা। তাহলে এটা আমার কি, এই অংশটা হচ্ছে করণী, সার্টস, SURD, সার্টস বা করণী। আর এটা কি তুরীয় সংখ্যা। এই দুটো মিলে হচ্ছে অমূলত সংখ্যা। এই দুটো মিলে কি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা মানে irrational number, any number that cannot be expressed in the form p/q, যে কোনো সংখ্যা যাকে p/q আকারে লেখা যাবে না, cannot be expressed. p is an integer and q natural number. তার বাংলা লিখেছি কি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলে অমূলত সংখ্যা। যেখানে pটা কি পূর্ণ সংখ্যা হবে আর qটা কি স্বাভাবিক সংখ্যা। তারপর এখানে কি লিখলাম, এই যে ইরেশনাল নাম্বার, এটা দু রকমের আছে। দেয়ার আর টু টাইপস অফ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার দুই প্রকার, বাংলা লিখিনি, লিখে নেবে। দেয়ার আর টু টাইপস অফ ইরেশনাল নাম্বার, মানে অমূলত সংখ্যা দুই প্রকার, করণী, তুরীয় সংখ্যা। করণী লিখলাম মূলযুক্ত কোনো স্বাভাবিক সংখ্যা যার মান অমূলত সংখ্যা, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যাবে না, যেটা করণী। মূলযুক্ত রুট ওভার থাকবে আর কি। রুট ওভার থাকলে শুধু হবে না, রুট ওভার মনে করো 4 আছে, রুট ওভার 4টা তোমার গিয়ে ইরেশনাল নাম্বার নয়, কারণ রুট ওভার 4 কি, রুট ওভার 4-এর মানটা কত 2 তো। রুট ওভার 4 মানে কি 4-এর বর্গমূল তো, তখন 2 বেরোবে, তখন ওই রুট ওভার 4 হলো না। সেটাই ঠিক বলেছে, মূলযুক্ত কোনো স্বাভাবিক সংখ্যা যার মান হচ্ছে অমূলত সংখ্যা। আবার মূল থাকলে পরেই তার যদি আবার মানটা যদি মূলত সংখ্যা হয় তাহলে সেটা করণী হবে না। কখন করণী হবে, যখন তার মানটা কি অমূলত হবে। যেমন রুট ওভার তোমার গিয়ে 6, এটা তুমি মান পাবে না, কিন্তু রুট ওভার যদি 16 থাকে 16, তখন কত হয়ে যাবে, তার মান কত 4। আচ্ছা, এবার একটু কথা বলছি, যেমন ধরো রুট ওভার 16 ইজ not an irrational number, IRRATIONAL, irrational number। এই যে রুট ওভার 14 আছে, এটা একটা অমূলত সংখ্যা নয়। রুট ওভার 16 অমূলত সংখ্যা নয়। রুট ওভার আছে কিন্তু অমূলত সংখ্যা নয়। এখানে কারণটা কি, বিকজ BECAUSE, বিকজ রুট ওভার 16 ইকুয়াল টু রুট ওভার 4 × 4, মানে যার 4, যা 4 মানে কি, এটা p/1 ইকুয়াল টু p/q is of the form, p is of the form FORM p/q, p/q আকারে আছে। এটা
অমূলদ সংখ্যা নয়, কারণ √16 ইকুয়াল টু √4 ইন্টু 4 সমান 4 সমান কত 4/1, যা p/q আকারযুক্ত। p/q আকারযুক্ত। পিটা তোমার কি ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর কিউটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। কি এটা মূলযুক্ত থাকলো, করণী নয়। আচ্ছা, এবার all rational RATIONAL all rational and irrational IRRATIONAL all rational and irrational numbers NUMBERS together 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 called all rational and irrational number together call all rational and irrational number together are called real number, REAL real number, NUMBER real number। তার মানে কি বলছি, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ, সকল মূলদ ও অমূলদ সংখ্যাদের বলে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, সমস্ত মূলদ অমূলদ সংখ্যাদের কি বলবো, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা বললে আমি কি বুঝবো, একদম পুরো এই যে এখান থেকে শুরু করে এরকমভাবে যাব 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 এবং সবাইকে নেব, যত আছে এই সবটা। টোটাল portion 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 represent PRECENTS represents a real number, represents real number, এ নয় রিয়েল নাম্বার। পুরো গোটা অংশটা যা যা দেখতে পাচ্ছ এখানে সবটাই কি বাস্তব সংখ্যা, সেটাই লিখেছি। সকল মূলদ অমূলদ সংখ্যাদের বলে বাস্তব সংখ্যা। মানে কি, এটা ইংরেজি লিখলাম কি, all rational and irrational numbers together called real number, বাস্তব সংখ্যা। এবার নাম্বার লাইন, সংখ্যা রেখা বলে একটা কথা আছে, সংখ্যা রেখা, সংখ্যা রেখা, নাম্বার লাইন। সংখ্যা রেখার ব্যাপারটা কি, যে সরল রেখার উপর নির্দিষ্ট দূরত্বে কি থাকে, নির্দিষ্ট সংখ্যা বসানো থাকে তাকে বলে সংখ্যা রেখা। যে সরল রেখার উপর নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সংখ্যা বসানো থাকে, যেমন ধরো এরকমটা আমি সরল রেখা টানলাম, স্কেল দিয়ে টানবো, এইখানটা আমি 0 দিলাম, 0। এখান থেকে মনে কর 1 সেন্টিমিটার দূরে লিখবো +1, 2 সেন্টিমিটার দূরে লিখবো +2, 3 সেন্টিমিটার দূরে লিখবো +3, 4 সেন্টিমিটার মূল বিন্দু এখান থেকে 0 থেকে 4 সেন্টিমিটার দূরে +4, বাঁদিকে যখন আসবো তখন -1, -2, -3। এটা হচ্ছে সংখ্যা রেখা।
নাম্বার লাইন, NUMBER, নাম্বার লাইন, সংখ্যা রেখা। A number NUMBER, a number line is a visual visual representation PRESENTATION representation of numbers, visual representation of numbers on a straight line, on a straight 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 line. A number line সংখ্যা রেখা is a visual মানে দর্শন, দেখার মতো একটা লাইন, যেটা রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করে কি নাম্বার, সংখ্যার উপস্থাপন করে। কি করে? সংখ্যার উপস্থাপন অন এ স্ট্রেট লাইন, একটা সরল রেখার উপরে যে সংখ্যা বসানো থাকছে সেটাই হচ্ছে নাম্বার লাইন। তুই বাংলা পড়ে নেই, যে সরল রেখার উপরে নির্দিষ্ট দূরত্বের সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা বসানো থাকে সেটাই হচ্ছে সংখ্যা রেখা, নাম্বার লাইন। এবার মনে করো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা একটা নাম্বার লাইন আমি লিখছি, এখানে 0 আছে, এখানে +1 আছে, এখানে +2 আছে। আমি 0 থেকে +1-এর মধ্যে মনে কর এখানে এর মিডিল পয়েন্ট হচ্ছে এটা, হতে পারে। তাহলে এই পয়েন্টটা কি হবে? এটা হবে হাফ। এই পয়েন্টটা কত হবে? হাফ। 0 আর 1-এর মাঝখানটা। যদি এইখান থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে প্রথম যে পয়েন্টটা আছে এটা কি হবে? এই পয়েন্টটা হচ্ছে কত? 1/10। পরের পয়েন্টটা কত হবে? 2/10। এদিকে দেখ আরও 1 2 3 4 5, মানে এই 0 থেকে 1-কে ক ভাগে ভাগ করলাম? 10 ভাগে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার প্রথম ভাগটা হচ্ছে কত? 1/10, 10 ভাগের 1 ভাগ। এইটুকুন মানটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। পরে এখান থেকে এতটা কত? ব্যাপারটা এরকম, যদি এখানে আমি এইটা যদি ও বিন্দু নেই, পরেরটা যদি এ নেই, তাহলে ও এ মানে কত হবে? ও এ যে রেখাংশটা হচ্ছে 1/10 ইউনিট। যখন আমি যদি এটা যদি বি নেই, আচ্ছা বি না, এটা পি নিচ্ছি, তাহলে ওপিটা কত? ওপিটা হচ্ছে 5/10, 10 ভাগের 5 ভাগ। এটা 10 ভাগের 5 ভাগ। এটা কাটাকুটি করলে কত হবে? 5 আর 10-এর মধ্যে কাটলে হাফ হয়ে যাবে। এই তো হাফ লিখেছি, ঠিক আছে। যদি মনে করো এই জায়গাটা, এই পয়েন্টটা, এটা মনে করো আমি এম একটা পয়েন্ট, ও এমটা কত হবে? 9/10, 9 ভাগের 10, 10 ভাগের 9 ভাগ, ও থেকে এম পর্যন্ত। এটা হচ্ছে ও থেকে এম পর্যন্ত কত? 10 ভাগের 9 ভাগ। এটাই কি নাম্বার লাইন, NUMBER, নাম্বার লাইন। সেই নাম্বার লাইনে তোমার গিয়ে কি হবে? পূর্ণ সংখ্যা দেখানো যাবে, ভগ্নাংশ দেখানো যাবে। আর কি বললাম আমরা? সকল মূলদ অমূলদ সংখ্যাদের একত্রে কি বলে? বাস্তব সংখ্যা। তার মানে বোর্ডে আমি যে যত সংখ্যা লিখেছি সবগুলোই কি? বাস্তব সংখ্যা। আমরা এরপরে একটা কথা পড়ব, সসীম দশমিক সংখ্যা। এখানে আর জায়গা নেই, পরের বোর্ডে করছি। এইটুকুন লিখে নাও আগে।